সালামু আলাইকুম। আ আশা রাখছি সবাই ভালো আছেন। চলুন একটা ছোট গল্প শুনি। আমি যখন ৪০তম BCS পরীক্ষা দিলাম, তখন পরীক্ষায় সবগুলো কোয়েশনের অ্যান্সার করেছিলাম এবং অবশেষে লাইভস্টক ক্যাডারে রিকমেন্ডেশন পেলাম। অর্থাৎ লাইভস্টক ক্যাডারে রিকমেন্ডেড হলাম। এরপর ঢাকায় এক বন্ধুর সাথে মিট করার জন্য আমি বসুন্ধরায় গেলাম এবং সেখানে গিয়ে দেখি একটি ছবি পেইন্ট করা। এবং আমি ছবিটি দেখে বললাম, এটা অনেকটা পরীমনির রিসেম্বল। এই বিষয় নিয়ে আমার বন্ধুর সাথে অনেকক্ষণ সময় ডিসকাস হলো। এই কথা শুনে আমার বন্ধুর সামনে ওয়েটার আসলো। ওয়েটার থেকে কাগজটি নিয়ে আমার বন্ধু সাইন করলেন এবং সেখানে ফুচকা অর্ডার করলেন। তো কিছুক্ষণ পর আমার বন্ধু বলল, এইসব ডিসকাশন বন্ধ কর। সে একটু এমফেসিস দিয়ে বলল, সে আর চাকরি করবে না, অর্থাৎ এখন থেকে সে আর অফিসে এন্টার করবে না, সে চাকরি থেকে রিজাইন দিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা এই যে ছোট গল্পটি বললাম, এই গল্পে যতগুলো ইংরেজি শব্দ বলেছি, প্রত্যেকটি শব্দের সাথেই কোনো প্রিপোজিশন বসবে না। আমরা স্ক্রিনে গল্পটি দেখতে পাচ্ছি। আমরা একটু প্র্যাকটিস করি। যেমন আমরা যদি কোনো একটি বাক্যে বলি, প্লিজ গিভ দ্য আনসার উইথ দ্য কোয়েশ্চেন। প্লিজ গিভ দ্য আনসার উইথ দ্য কোয়েশ্চেন। এখন এখানে উইথ হবে না, শুধু হবে প্লিজ গিভ দ্য আনসার দ্য কোয়েশ্চেন। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। আই অ্যাম রিকমেন্ডেড টু BCS লাইভস্টক। এখানে রিকমেন্ডেড এর পর টু হবে না, আই অ্যাম রিকমেন্ডেড টু হবে না, শুধু হবে আই অ্যাম রিকমেন্ডেড BCS লাইভস্টক। আরেকটি উদাহরণ দেখি। আই ওয়াজ মিট টু অথবা উইথ মাই ফ্রেন্ড। এখানে কিছুই হবে না, আই ওয়াজ মিট মাই ফ্রেন্ড। হি ইজ রিসেম্বল টু পরিমণি। এখানে রিসেম্বল পরে টু লেখা যুক্তিযোগ্য না, এখানে শুধু হবে হি রিসেম্বলস পরিমণি। যেমন আরো দেখি, দ্য পিকচার ওয়াজ পেইন্ট উইথ অর বাই গ্রিন কালার। এখানে পিকচারের পর পেইন্টের পর কোনো প্রিপোজিশন হবে না, কি হবে তাহলে? দ্য পিকচার ওয়াজ পেইন্ট গ্রিন কালার। তারপরে দেখি, ডোন্ট ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে ডিসকাসের পর আর অ্যাবাউট দেওয়ার দরকার নেই, ডোন্ট ডিসকাস দ্য ম্যাটার। আরও দেখি, ডোন্ট অর্ডার টু মি। এখানে শুধু ডোন্ট অর্ডার মি হবে। হি এমফেসাইজ অন দ্য ম্যাটার বা অন দ্য টপিক, সে শুধু এখানে এমফেসিস হবে, হি এমফেসিসেস দ্য টপিক। উই ওয়ার রিজাইন্ড ফ্রম দ্য জব। এটা ফ্রম দরকার নেই, উই ওয়ার রিজাইন্ড দ্য জব। ডোন্ট এন্টার ইনটু দ্য রুম। এখানে ডোন্ট এন্টার দ্য রুম। এখন লাস্টে একটি কথা বলি। এন্টার প্রিপোজিশনটি, এন্টার শব্দটি যখন প্রবেশ করা অর্থ প্রকাশ করবে, তখন এর সাথে কোনো প্রিপোজিশন হবে না। কিন্তু এই এন্টার শব্দটির আরেকটি অর্থ আছে চুক্তিতে যাওয়া বা কোনো কারোর সাথে চুক্তি করা, তাহলে তার সাথে ইনটু হয়। যেমন বাংলাদেশ এন্টার্স ইনটু এ মুভ উইথ ইন্ডিয়া অ্যাবাউট রিভার ম্যানেজমেন্ট। এখানে দেখেন, এন্টার, বাংলাদেশ এন্টার্স ইনটু এ নিউ মুভ, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশ একটি নতুন মেমোরেন্ডাম এ যুক্ত হয়েছে, অর্থাৎ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে তার সাথে ইনটু হবে। সো আজকের ক্লাসে আমরা দেখলাম কোন কোন শব্দের শেষে প্রিপোজিশন হবে না। কাজেই আমি আশা রাখছি এই অল্প সময়ে আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করছেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওর প্রথম কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।